তুমি ঠিক আছো তো? কেমন আছো তোমরা? সব ঠিক আছে। ড্রাইভিং স্কিল কাজে লেগেছে আর কন্ডাক্টরের ভাগ্য ভালো ছিল। স্যার বাঁচান ওদেরকে, বাঁচান সবাইকে স্যার। ওরা বাসের মধ্যে একজনকে প্রাণে মেরে ফেলেছে স্যার। বাকিদের কোনো ক্ষতি করেনি তো ওরা? না স্যার, সব প্যাসেঞ্জারদের মধ্যে সবাই এখনো ঠিকই আছে, কিন্তু ভয় পেয়ে আছে সবাই। ওরা বলছিল যে যদি সিআইডি ওদের ফলো করতে থাকে তাহলে ওরা এক এক করে সব প্যাসেঞ্জারদের বাস থেকে ফেলে দেবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুয়েল কমে আসছে, আমাদের এক্ষুনি কোথাও থেকে ফুয়েল ভরতে হবে। কমে গেছে তো, শেষ তো হয়নি। চল চল, তুই গাড়ি চালাতে থাক, বেশি চালাকি করিস না। দেখো 10-15 মিনিটের মধ্যে ফুয়েল শেষ হয়ে যাবে আর গাড়ি দাঁড়িয়ে যাবে। আরে ওই, বললাম তো বেশি চালাকি করিস না, আমি সব জানি। এখানে পায়ে গুলি করে দেবো, বুঝেছিস? তারপর আমি বলবো সবকিছু। হয়তো ঠিকই বলছে, ওর কথা শোন। এবার তুই ডিসাইড করবি যে ঠিক কোনটা ভুল কোনটা। হ্যাঁ, তোকে কে বলেছে আমার কাজের মাঝখানে নাক গলাতে? তুই লিডার এই গ্রুপের নাকি আমি লিডার? কেন এত বকবক করছিস? তুই কে? তুই নিজের জায়গা বলিস না, সবকিছু আমি ডিসাইড করবো, বুঝলি? তাকে কি দেখছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। দেখো আমার কিছু যায় আসে না, আমি তো চালাতে থাকবো, কিন্তু যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে সিআইডি পেছনে আছে, কিন্তু তোমরা ভেবে দেখো। ভাই, যদি এই বাসটা আটকে যায় না তাহলে আমাদের সবার খেলা শেষ। তুই যখন ভয় পাস তাহলে কে আসতে বলেছিল তোকে? চুরি পরে নে আর বাড়িতে গিয়ে বসে থাক। ব্যাগ লোড করতে এসেছিলি কোন আমাদের সঙ্গে? অনেক বক শুনেছি তো, আর তো লিডারগিরি নিকুচি করেছি। এবার আমি বলবো আর তুই শুনবি, আর তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো, বুঝলি? এবার বস। এই নে, এই সামনের পেট্রোল পাম্পে নিয়ে চল, ফুল ট্যাঙ্ক করা। বাসের ফুয়েল কিন্তু ডিপোতেই ভরানো হয়, আর কোথাও নয়। ফুয়েল ভরাতে হলে ডিপোতে যেতেই হবে। কাছে যে পেট্রোল পাম্প আছে সেটাতে নিয়ে চল, নাহলে এখানেই তোর খুলি ফাটিয়ে দেবো। কি? চল নিয়ে চল। আরে দাদা, এসব কি? এসব বাসের পেট্রোল এখানে ভরা যায় না। গ্যাস ভরানো ছিল। আরে বাবা, এখানে এসব বাসেদের জন্য কোনো নিয়ম নেই। দেখো আমার কথা শোনো। আরে তুই কি নতুন নাকি? হ্যাঁ, তুই জানিস না এই বাসের সবকিছু ডিপোতে গিয়ে করানো হয়, বুঝলি? এবার যা এখান থেকে। আরে তাড়াতাড়ি যা না রে। শুনলে তো তোমরা? এবার কি করব? বেরো এখান থেকে। আর শোন, আশেপাশে কোনো বাস ডিপো আছে যেখানে গ্যাস ভরাতে পারবো? হ্যাঁ, এই সামনে একটু দূরে রয়েছে। চল ওখানে নিয়ে চল তাড়াতাড়ি। আরে যা না রে এখান থেকে। চল, বল ওকে ট্যাঙ্কি ফুল করার জন্য। চল। ট্যাঙ্কি ফুল করে দাও।
শুনতে পাচ্ছিস না নাকি? চল তাড়াতাড়ি ট্যাঙ্কি ফুল কর। আরে কালা নাকি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি ফুল কর বলছি। অঙ্গদ, আরে সাবাস, পুরো দলবল নিয়ে এসেছে সিআইডির লোকেরা। লিডার হতে চেয়েছিলি না? লিডার। এবার দেখ, সিআইডির লোকেরা এমন ফাঁদ পেতেছে যে আমরা সবাই যাবো এবার। হিরো দেখা, হিরোগিরি এবার। শোনো অঙ্গদ, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। বেটার হয় হাত তোলো আর তোমরা আমাদের কাছে সারেন্ডার করো। অঙ্গদ, এইভাবে মানবে না স্যার। এবার অ্যাকশনের জন্য তৈরি হয়ে যাও। সিআইডি, অ্যাকশন করার আগে ট্রেলারটা তো দেখে নাও। না, যেও না। এসিপি স্যার, এরকম গ্রেনেড আরো আছে আমার কাছে। আর আমরা এখানে এই পেট্রোল পাম্পে, যদি আমি এই গ্রেনেডটা ফেলে দিই না, তাহলে আপনি ভালো করেই জানেন যে এরপরে কি হবে। এবার আমার কথা ভালো করে শুনুন। এই বাসটা আমার আর চাই না। আমার একটা নতুন বাস লাগবে, পুরো ট্যাঙ্কি ফুল করা। স্যার, এই ছেলেটা পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে আমাদের কিছুক্ষণের জন্যে। এদের কথা মেনে নিতে হবে দয়া। দিয়ে দাও ওদের আর একটা বাস। শোনো, আমরা তোমাদের কথা মেনে নিচ্ছি, তোমাদেরকে আর একটা বাস দেওয়া হবে, কিন্তু তুমি এদের কিছু করবে না। খুব ভালো ব্যাপার। চল, এই চল বলছি। চল। নাম, ঠিকানা, পিনকোড সব জানে ওরা। সিআইডি লোকেদের সব জানে ওরা। এবার কি করবি লিডার? লিডার বল, কি করবি? আছে এখানে কিছু কাজ করে এটা? অনেক কিছু আছে এর ভেতরে। এবার আমাকে শেখাস না, আমি সামলে নেব। আরে কি সামলাবি তুই? সব গন্ডগোল করে দিলি। শুধু দেখতে থাক, তুই দেখতে থাক। বান্টি, হ্যাঁ বাস এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে চেক কর। যা। সবকিছু ঠিক আছে? ঠিক আছে, যা পিছনে যা, সবাইকে দাঁড়াতে বল।
দুটো লাইন বানা, একটা আমাদের সামনে আর একটা পিছনে। চল যা চল চল চল। এই এই চলো ওঠো ওঠো ওঠ সবাই ভুল করছে, আবার একটা ভুল এদিকে বলছি যা করছে। ওঠ এই, এ শোধরাবে না, তুইও চল চল ওঠ 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 সবাইকে মারবে আজ, ওঠ। সবার মরার আয়োজন করছে আজ। আমি বললাম তো ওঠ। এই চল তুই ওঠ চল চল বেরো। ওকে ছেড়ে কিভাবে যাব? আমি কিন্তু বললাম চল। বান্টি চল তাড়াতাড়ি সবাইকে নিয়ে চল। ঠিক আছে চল তাড়াতাড়ি নাম, চল চল বলছি, চল 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 সামনে আয় সামনে সামনে আয়। আমাদেরকে বাঁচিয়ে দাও। চল 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 বাসে ওঠ বাসে এই চল চল বাসে ওঠ বাসে ওঠো তাড়াতাড়ি বাসে ওঠ বাসে ওঠ তাড়াতাড়ি ওঠ বলছি তাড়াতাড়ি চলো উপর চলো ওঠ বাসে বাসে ওঠ ওঠ বাসে ওঠো তাড়াতাড়ি কর ওঠ তাড়াতাড়ি। নিরীহ লোকগুলোকে হাতিয়ার বানিয়েছে এরা। একবার যদি আমার হাতের মুঠোয় এরা এসেছে না, ভালো রকম শায়েস্তা করবো এদের। চল তাড়াতাড়ি গাড়ি চালু কর, চল। যদি এখনো বেঁচে থাকতে চাস না, তাহলে পুরনো ড্রাইভারকেই ডাক। এই ড্রাইভারটা সিআইডি দের লোকও হতে পারে। খোকা, কাঁচা খেলোয়াড় তুই। এই এসিপি, এই ড্রাইভারটা চাই না আমার পুরনো ড্রাইভারকেই চাই, ওকে পাঠান। আচ্ছা ঠিক আছে। এই চল তাড়াতাড়ি নাম নিচে, নাম বলছি। সিআইডিও আজ বুঝে গেছে যে ওরা ইট মারলে আমরাও পাটকেল মারবো। সিআইডি এবার ঠেলা বুঝবে বেশি দাঁত বের করিস না, ওরাও কম নয়, বুঝেছিস? তাহলে বাসের পিছনের লাইটটা ব্লিঙ্ক করো, অন অফ করো। স্যার, ও আপনার কথা শুনতে পাচ্ছে। দেখো, তুমি ভয় পেও না। আমি সিআইডি থেকে বলছি, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডির গাড়ি ঠিক তোমার বাসের পিছনেই আছে। লাল রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছ, তার মধ্যে সিআইডি টিম আছে। আমার কথা মন দিয়ে শোনো।
সিআইডির একজন সাহসী অফিসার তোমার বাসে এন্টার করবে পিছন থেকে। যখন আমি সিগন্যাল দেব তখন তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, বুঝতে পারছো? আমি যখন সিগন্যাল দেব তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, তখন তুমি বাস চালাতে থাকবে। যদি আমার কথা তুমি বুঝতে পারো তাহলে দুবার বাসের পেছনের লাইটটা অন অফ করো। দুবার অন অফ করো। খুব ভালো। এবার সিগন্যালের অপেক্ষায় থাকো তুমি। ফ্রেডি, তুমি কি তৈরি? হ্যাঁ স্যার, একদম তৈরি। কিন্তু স্যার, বাসটা তো চলেই যাচ্ছে, ভিতরে এন্টার করব কি করে? যে অফিসার বাসের মধ্যে এন্টার করবে সে বাসের ওপর উঠে গেছে ফ্রেডি। স্যার, সিআইডি অফিসার আগেই বাসের মধ্যে রয়েছে। এই অফিসার কে স্যার? এক নতুন অফিসার পুরবি, ইন্সপেক্টর কাভিন। স্যার, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। কাভিন একজন নতুন দুঃসাহসী অফিসার ফ্রেডি। ওর মধ্যে সাহস আর বুদ্ধি দুটোই রয়েছে। স্যার, নতুন একজন কপকে এরকম ডেঞ্জারাস মিশনে কেন পাঠাচ্ছেন? ও নিজেই বলেছে এই মিশনে ও অংশ নিতে চায়। প্রকাশ, তুমি কি তৈরি? তৈরি থাকলে রাইট সাইডের লাইটটা একবার ব্লিঙ্ক করো। বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে, গুলি চালাবে না। এই এই তুই চালা, তাড়াতাড়ি চালা, গাড়ি চালা। আমাদের ধরতে এসেছিস? এখানেই ঠুকে দেবো। চল পালা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, চল বেরো। কাভিন, তুমি কি রেডি? আপনার অর্ডারের জন্য ওয়েট করছি স্যার। কাভিন, ড্রাইভার তৈরি। আমি কাউন্টডাউন শুরু করছি, তুমি তৈরি থাকবে। ওকে, এক বললেই ভিতরে ঢুকবে। আই এম রেডি স্যার। প্রকাশ, তুমি তৈরি থাকবে। 5 4 এই আরো জোরে চালা, চালা। 3 2 আর 1। শুট। গো! তোমরা এসব যে করছো না, ঠিক করছো না কিন্তু। সিআইডির কথা মেনে নাও, নাহলে সবাই কিন্তু একেবারে বেঘরে মরবে। বাচ্চাটাকে ছাড়, বাচ্চাটাকে শেষ করে দেবো। বস বলছি, বস। এই বাসটা এদিক ওদিক করছে কেন? বান্টি বাস চালা। আরে আমি বাস চালাতে পারি না। রকি, তুই চালাতে পারিস? না, আমিও বাস চালাতে পারি না। আমি বাস চালাতে পারি। সবাই মারা যাবে, তাই বলছি আমাকে বাসটা চালাতে দাও। স্যার, সব প্যাসেঞ্জারদের বাঁচান। স্যার, স্যার বাস এখন কন্ট্রোলে আছে।
অফিসারকে জিজ্ঞেস করুন আমরা কি করতে পারি এখন। অভিজিৎ স্যার, বাসের ড্রাইভারের গুলি লেগেছে। বাস আমি চালাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। মাই গড, ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোল করো যে কোনো ভাবেই হোক। বাসটা স্লো করার চেষ্টা করো। গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ করো, গিয়ার। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু স্পিড কম হচ্ছে না। ব্রেকের এয়ার বক্সে গুলি লেগেছে। ব্রেকস পুরোপুরি ফেল হয়ে গেছে স্যার। কাবিন, একটু দূরে একটা লেফট টার্ন আছে, ফ্রি টার্ন আছে। গাড়ি ওদিকে নিয়ে যাও, সোজা সমুদ্রের দিকে যাবে। ওদিকে ট্রাফিকও নেই। ওকে ওকে স্যার। গাড়ির ট্যাঙ্ক লিক করছে। ডিজেল শেষ হয়ে গেলে বাস এমনি এমনি থেমে যাবে। তুমি চালাতে থাকো। পেছনে সবাই সাবধানে বসবেন। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। বসে পড়ুন সবাই, বসে পড়ুন। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, মেরো না, আমি কিছু করিনি। পিছনে সরে যাও বলছি, না হলে শেষ করে দেবো ওকে আমি। না না, যাও, পিছনে সরে যাও। বিড়াল ইঁদুরের দৌড় অনেক হয়ে গেছে আর না। এবার সেটাই হবে যেটা আমি চাইবো। দেখো, আমরা কিন্তু এখানে কোনো খুন খারাপি চাই না, বুঝতে পেরেছো? তুমি কিন্তু এটা ভেবো না কাউকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি বন্দুকটা নামাও। আমরা কোনো একটা উপায় বের করছি। উপায়? উপায়? যদি তোমরা সত্যিই চাও যে এখানে খুন খারাপি না হোক, তাহলে আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাও। 20 মিনিটের মধ্যে যেন হেলিকপ্টারটা এখানে চলে আসে। আরে হেলিকপ্টার কি ট্রাক নাকি যে 20 মিনিটের মধ্যে চলে আসবে? আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ভেবে দেখো, যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার এখানে না আসে, তাহলে তারপর প্রত্যেক 5 মিনিটে এখানে একজন করে প্যাসেঞ্জারের লাশ আমি ফেলবো। না, কাউকে কোনো ক্ষতি করবে না। আমি চেষ্টা করছি। আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি, কারোর কোনো ক্ষতি করবে না। তাড়াতাড়ি, শুধু 20 মিনিট। চল। কুড়ি মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসবে, রেডি হয়ে থাকিস। হেলিকপ্টার, তুই
বাচ্চা আছিস রে, বাচ্চা এখনো তুই। আমি বলছি আমাকে হ্যান্ডেল করতে দে, আমি ঠিক তোদেরকে ম্যানেজ করে বের করে দেব। এই সিআইডির লোকগুলো না পাগলা কুত্তার মতন মারে রে মাঝ রাস্তায়, কখনো বিশ্বাস করতে নেই এদের, বুঝলি? কাটা মাছের মতো ছটফট করছিস, কিন্তু এখনো দম আছে তোর মধ্যে। হ্যাঁ, সব দম বের করে দি। কর 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 কর, গুলি কর গুলি কর গুলি কর। কি কথা বলছিস? তুই তো ঠকিয়ে আমাকে পিছন থেকে পেটে গুলি করেছিস। মার না, দম থাকলে মার না। পেটে মেরেছিলাম না, এবার মাথার খুলি উড়িয়ে দেবো তোর। হ্যাঁ, করবো করবো, হ্যাঁ গুলি করবো, করি গুলি মারবো, কিন্তু এত সহজে মারবো না তোকে আমি। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। আর 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে এখানে। যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার না আসে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে 20 মিনিট পরে প্রত্যেক 5 মিনিটে এদের মধ্যে থেকে একজন করে মরবে। চুপ! একদম চুপ করো তোমরা। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার ও পাগল হয়ে গেছে, 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার চাইছে, না হলে প্রতি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলবে। কি হেলিকপ্টার চাইছে? একটা কাজ করো, হেলিকপ্টার ডাকো, ওদের দিয়ে দাও। এটাই সুযোগ, ওদের হাত থেকে নিরীহ লোকেদের বাঁচানোর সুযোগ। দিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আগে হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমার হেলিকপ্টার চাই। 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। হ্যালো কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? হ্যালো কাভিন। হ্যালো কাভিন। জানি না কাভিন ঠিক আছে নাকি নেই, ওর সঙ্গে কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার, না হলে প্ল্যানটা এগোবো কি করে। স্যার হয়তো ওনার ইয়ারফোন সিগন্যাল পাচ্ছে না। জানি না কি হচ্ছে। কাভিন, কাভিন অভিজিৎ বলছি। কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? কাভিন। হ্যালো কাভিন। ইয়েস স্যার। কাভিন, কাভিন তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো কাভিন? আমি ঠিক আছি স্যার। কাভিন একটা প্ল্যান আছে। শুনছি স্যার, বলুন। আমার কথা মন দিয়ে শোনো, টাইম এসে গেছে ওদের ব্যান্ড বাজানোর। হেলিকপ্টার এসে গেছে, চল সবাইকে দাঁড় করা এখানে, নামা এদেরকে বাস থেকে। চল। আমার কথা শোন, আমি বলছি তুই এখনো ভুল করছিস, মরবি সব কটা, নিজেও মরবি, বাকিদের মেরে ফেলবি। আমি যেটা বলছি সেটা কর, কথাটা বোঝ, না হলে মরবি। কি ভাবছিস তুই পাগল নাকি আমি? হ্যাঁ, এই গেমে নতুন নাকি আমি? হ্যাঁ, এই যে 16 জনকে দেখতে পাচ্ছিস,
এই 16 জন হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেফটির টিকিট, বুঝলি? এবার তুই চুপ করে থাক। যদি বেঁচে থাকতে চাস তাহলে আমাদের সঙ্গে চল, আর যদি তুই নিজে থেকে মরতে চাস নিশ্চিন্তে তাহলে এখানেই বসে থাক। হ্যাঁ, ভেবে দেখ কি করতে চাস তুই। এই বান্টি রকি, চল সবাইকে নিচে নামা, সবাইকে নামা, তাড়াতাড়ি হাত ছাড়। চল নিচে নামা, তাড়াতাড়ি কর। এই চল বাইরে বেরো, সবাই বেরো, বাইরে বেরো, এক এক করে সবাই বাইরে বেরো। অভিজিৎ, নিরীহ যাত্রীরা আছে আর ছোট বাচ্চারা রয়েছে, দেখো এদের যেন কিছু না হয়। হ্যাঁ, এগিয়ে চলো, চলো চলো তাড়াতাড়ি, একে একে। যখনই গুলি চলবে সবাই ঝুঁকে যাবে বা শুয়ে পড়বে সবাই। এই, চলো, কোনো নাটক নয়, বন্দুক নিচে, বন্দুক নামাও। শুয়ে পড়ো। কবিন, ডেড বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, নির্দোষ লোকগুলো বেঁচে গেছে, না হলে অনেক রক্তারক্তি হতো স্যার। চলো। ইয়েস স্যার। মাই গড স্যার, বস,
রে। স্যার এই দেখুন, এই 4 জনের ছবি আমি কাবার্ডে পেলাম। মনে হচ্ছে এই 4 জনকে আমি কোথাও দেখেছি। কোথায়? সেটাই তো ভাবছি, এই 4 জনকে আমি কোথায় দেখেছি। এই 4 জন তো ওই বাসে প্যাসেঞ্জার ছিল যেটাকে হাইজ্যাক করা হয়েছিল। কি? এসবের কি মানে হতে পারে? স্যার এই ছবিগুলো এখানে থাকা অনেক কিছু ইঙ্গিত করছে। হ্যাঁ সচিন, কি? মাই গড, ঠিক আছে, ওই 4 জনের ফটো পাঠিয়ে দাও। হ্যাঁ। কি হলো স্যার? অভিজিৎ, এই ব্যাংক ডাকাতির সঙ্গে যে যুক্ত আছে না, তার ঘর থেকে 4 জন কয়েদির ফটো পাওয়া গেছে। ওই 4 জন কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে, আর এই বাসেরই প্যাসেঞ্জার ছিল ওরা। এই বাসে? হ্যাঁ, লেটস মাই গো। গড। অভিজিৎ, এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। এই 4 জন প্যাসেঞ্জারকে দেখেছো? এরা 4 জনই কিন্তু কয়েদি। স্যার এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু গেল কোথায়? এক কাজ করো, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওদের। হ্যাঁ অভিজিৎ, এই পুরো প্ল্যানটা করা হয়েছিল এই 4 জনকে দেশের বাইরে পাঠানোর। ব্যাংক রবারির বাহানায় বাসটাকে হাইজ্যাক করা সবই নাটক। প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে তো গেছে, কিন্তু কতক্ষণ আর কত দূর অবধি? তোমাদের এখানে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছি। একটু ভাবো, যদি ওরা জানতো যে 4 জন ফেরার কয়েদিকে ওরা পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কেউ বাঁচতে না। আরে দারুণ প্ল্যানটা ছিল, একদম সলিড। আর সব থেকে বড় কথা হলো, যেমনি প্ল্যান তেমনি রেজাল্ট। এতে তোমাদের পরিশ্রমটা অনেকটাই বেশি, এর পুরস্কার তোমাদের অবশ্যই পাওয়া উচিত। আরে সিআইডির লোকেরা তো এখন হয়তো গোল গোল ঘুরছে। ওরা হয়তো স্বপ্নেও কোনোদিনও ভাবেনি যে ওদেরকে ওইভাবে বোকা বানাবে। কি নিজেকে খুব চালাক মনে করেছিলে?
সিআইডি কে চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেক বড় প্ল্যান করেছিলে আমাদেরকে ফাঁসানোর জন্য। এইটা ভেবে যে তোমরা চারজন দেশের বাইরে চলে যাবে আর পুলিশ এখানে তোমাদের খুঁজতেই থাকবে কি? এই জন্য খুব বুদ্ধি করে তোমরা বাসের প্যাসেঞ্জারদের মধ্যে মিশে গেছিলে। আর চোখে ধুলো দেওয়ার জন্য অঙ্গদ আর চিন্টুকে লোভ দেখিয়ে ব্যাংক লুটতে পাঠিয়ে দিলে। আর তারপর ওই গাড়িটাকে টো করে নিয়ে গেলে আর ওই ব্যাংক ডাকাতগুলোকে এমন পরিস্থিতিতে ফেললে যাতে ওরা ওই বাসেই যেতে বাধ্য হয়। হ্যাঁ, ওই চারজনকে বাসে ওঠার জন্য রাজি করালে কি করে তোমরা? স্যার আমি অঙ্গদকে এই প্ল্যানের ব্যাপারে বলেছিলাম। কিন্তু ওকে তুমি এটা বলনি যে এই প্ল্যানে ওর প্রাণও যেতে পারে। একটা ব্যাংক ডাকাতি করেছো, বিএসটি বাস হাইজ্যাক করেছো, যেখানে নিরীহ মানুষ ছিল তাদেরও কিডন্যাপ করেছিলে, তাছাড়াও একটা খুন করেছো। এই অপরাধ একজন দেশদ্রোহী করতে পারে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার প্লিজ প্লিজ স্যার, নিয়ে যাও একে। চল ওঠ। Good job. Welcome to CID. থ্যাংক ইউ স্যার। Well done and welcome. থ্যাংক ইউ স্যার। Let's go. আরে এই আওয়াজটা কিসের? আরে জানিস তো, মনে হচ্ছে কোথাও ব্লাস্ট হয়েছে। চল 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 চল। মীরা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পড়তে দেবো না। আমার হাত পিছলে যাচ্ছে। মীরা, যাই হোক তুমি আমার হাত ছাড়বে না। মীরা, মীরা, ড্যানি আমি পাচ্ছি না। মীরা মীরা মীরা, চেষ্টা করো উপরে ওঠার। উপরে এসো মীরা, আরে চেষ্টা করো। মীরা, মীরা তুমি ঠিক আছো তো? মীরা, মীরা তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? জানিস তো, আজকে মনে হয়েছিল আমি আর ফিরবো না। আমাদের সবার এখানে আসা একদম উচিত হয়নি। এখানে প্রায়শই আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হয়। যদি না আসতাম তাতে কি হতো? হ্যাঁ, জুইকে একা ছেড়ে দিতাম এখানে এই বিপদের মাঝে? আমি জানি তুই জুইকে ভালোবাসিস, কিন্তু অন্যদের উপর এরকম অত্যাচার কেন করছিস? আরে বাবা, তোরা থাম না এবারে। এত সুন্দর একটা জায়গায় এসে কেউ এরকম ভাবে ঝগড়া করে? আর তাছাড়াও জুঁই শুধু অরবিন্দের গার্লফ্রেন্ড নয়, আমাদেরও বন্ধু। ওকে খোঁজা আমাদের কর্তব্য। আমরা যদি ওকে এখানেও না পাই তো? গত এক সপ্তাহ ধরে ওর কোনো কন্ট্যাক্ট নেই। রাহুল, আমি একদম শিওর যে ওখানেই আছে। তুই এতটা কি করে শিওর হচ্ছিস? আমার মন বলছে। তোর মনটা কি অন্তর্যামী নাকি? হ্যাঁ, ওই দেখ, ও জুই যে হেল্পের জন্য ডাকছে। চল, ও আশেপাশে কোথাও আছে, চল খুঁজি। একটু হাতটা বাড়া না।
হ্যাঁ রে, আমরা কি এখানে একটু 2 মিনিট দাঁড়াতে পারি না? হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট দাঁড়িয়ে এখানে জল খেয়ে নেওয়া যাক। রিনা একটুখানি জল দে তো। হ্যাঁ দিচ্ছি। এনে ধর। এটুকুই জল ছিল? হ্যাঁ এইটুকুই আছে, আর নেই। না, এটাই শেষ বোতল। হ্যাঁ রে, জল ছাড়া এতটা পথ আমরা হাঁটবো কি করে? কোনো ব্যাপার না, সামনে কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবো। আরে ভাই, কি করে হবে বলতো? তুই কি আমাদের জল না খাইয়ে মারতে চাস? এর থেকে ভালো কোনো আইডিয়া আছে তোর কাছে? এখান থেকে ব্যাক করে গেলে আরো বেশি সময় লাগবে, তাই যে কাজটা আমরা করতে এসেছি তার জন্য এগিয়ে যাই। কোনো নদী নালা বা ঝর্ণা তো পেয়েই যাবো আমরা। অরবিন্দ ঠিক বলছে, আমরা এখন ফিরে যেতে পারি না। চলো। ভয় পাওয়ার কিছু নেই, থেমে গেছে। আমার পা! আমার পা! খুব ব্যথা করছে। এটাই তো স্বাভাবিক, কষ্টই তো পাবি, মজা তো আর পাবি না। ওনো, কত রক্ত বেরোচ্ছে। ড্যানি, ফার্স্ট এড বক্সটা দে না। এই নাও মীরা। রিনা, তুই কি এই অবস্থায় আর আগে যেতে পারবি? না রাহুল, আমার খুব পায়ে ব্যথা করছে, আমি আর যেতে পারবো না, প্লিজ। এমনিতেও অন্ধকার হতে চলেছে, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। এখনো অন্ধকার হতে অনেক দেরি, আধা ঘন্টা বাকি এখনো সূর্য ডুবতে। অরবিন্দ, আমি আর এগোতে পারবো না, প্লিজ কোথাও একটা দাঁড়া। ঠিক আছে, কিন্তু কাল সকালে তোমাকে আরো একটু কষ্ট সহ্য করতে হবে, বন্ধু জুইয়ের জন্য। ওর মতো স্বার্থপর লোক আমি সারা জীবনে আজ অব্দি দেখিনি। সুমিত, সুমিত তুই স্যুপ খাবি? ও কিচ্ছু শুনতে পাবে না, আবারও কানে হেডফোন গুঁজে গান শুনছে, তোর আওয়াজও শুনতেই পাবে না। সিরিয়াসলি ভাই, ওকে দিয়ে কিচ্ছু হবে না, আমি নিজে গিয়ে রিনাকে স্যুপটা দিয়ে আসছি। আচ্ছা শোন, অরবিন্দ ঠিক আছে তো? জানি না কি হয়েছে এই রোমিওটার, নিজের ভালোবাসার চক্করে আমাদের সবাইকে ও বলি দেবে। জানি না আমাকে কেউ কবে এত ভালোবাসবে। উফ, জানি না তোরা মেয়েরা হঠাৎ করে এত রোমান্টিক কি করে হয়ে যাস। কারণ তোরা ছেলেরা ঘটে কোনো বুদ্ধি রাখিস না। ওকে, আমি যাচ্ছি এখন। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো। ভাই, তুই দূর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই। শুনতে পাচ্ছিস? কিরকম আওয়াজ শুনতে পাচ্ছিস? নাটকের আওয়াজ শোনা যাচ্ছে, এটা তোর মনের ভুল। ভাই ভালো করে শোন, কেউ সাহায্যের জন্য ডাকছে, হতে পারে জুইও। দেখ অরবিন্দ, জুইকে নিয়ে যদি সবসময় এভাবে ভাবিস তো তোর এরকমই হবে। দেখ, নিজের মনকে একটু শান্ত রাখার চেষ্টা কর ভাই। জুইকে নিয়ে আমাদের এতটাই চিন্তা যতটা তোর। ভাই, যদি জুইয়ের জন্য তোরা একটুও ভাবতিস না, তাহলে এখানে বসে পিকনিক করতিস না, আমার সাথে ওই পাহাড়ে গিয়ে জুইকে খুঁজতিস। দেখ, সকালে আমরা সবাই তো যাবো। আরে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে হতে দে ভাই, তোর ভালোবাসার চক্করে আমরা নিজেদের জীবন দিতে পারবো না। আমি জানি রাহুল, তুই এসব কেন বলছিস। তুইও আমার মতনই জুইকে ভালোবাসিস, আর ওকে বলতে পারিসনি, তাই না? এ কি বলছিস তুই অরবিন্দ? আমি ঠিকই বলছি ড্যানি। ও যখনই আমাকে আর জুইকে একসাথে দেখে না, তখন হিংসায় ও জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। সেই জন্য এটা চাই না যে আমরা জুইকে খুঁজি। জানিস তো কি করছিস এসব? কন্ট্রোল কর নিজেকে। আরে ও জুইকে নিয়ে কত দুশ্চিন্তায় আছে। প্রয়োজন নেই তোদের মতো বন্ধুর।
তোদের মতো বন্ধুর থেকে না শত্রু ভালো। আর জুইকে খুঁজে বের করার জন্য আমি আর আমার ভালোবাসাই যথেষ্ট। তোদের কোনো প্রয়োজন নেই। অরবিন্দ তুই কোথায় ভাই, যাচ্ছিস? তুই আমার হাতটা ছাড়, রাস্তা থেকে সরে যা, খারাপ হয়ে যাবে। যেতে দে ওকে। ওর আমাদের প্রয়োজন না হলে ওকেও আমাদের প্রয়োজন নেই। বাঁচাও, এই আওয়াজটা তো জুই। বাঁচাও। জুই, আমি আসছি। তোমার অরবিন্দ আসছে। তুই কানে হেডফোন গুঁজে শুধু গানই শোন। কি হয়েছে? তুই জানিস এক্ষুনি অরবিন্দের সঙ্গে আমার বিশাল বড় ঝামেলা হয়েছে। আরে কিন্তু এটা তো বল কি নিয়ে? আরে ভাই ওই পুরনো টপিক। জুই ও নিজের ব্যাগ তুলে নিল আর চলে গেল ওকে খুঁজতে। কি? তুই ওকে যেতে দিলি কি করে? আমি ওকে আটকানোর অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু কিন্তু ও একেই ধাক্কা মেরেছে। এইসব ছেলেদের নিয়ে কথা বলাই বেকার। চল শুয়ে পড়ি সুমিত। ড্যানি, ওকে এভাবে একা ছেড়ে দেওয়া তোর ঠিক হলো না। আরে ওর যদি কিছু হয়ে যায় তাহলে? আরে কিচ্ছু হবে না ওর। যখন সকাল হবে আমরা ওকে খুঁজতে চলে যাব। ওকেও খুঁজে পাবো আর জুইকেও। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কালকে সকালে আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি উঠবো। ঠিক আছে, চল সবাই একটু রেস্ট করে নি। গুড নাইট রে। গুড নাইট। আরে এসব কি হচ্ছে ভাই? এসব কি হচ্ছে? এই শব্দ কিসের? আরে ভাই শব্দটা তো আরো ধীরে ধীরে বেশি হচ্ছে। আরে বাপরে, এত পাথর! আমাকে সবচেয়ে আগে রিনাকে বাঁচাতে হবে। আরে এটা কি হচ্ছে? রিনা, ড্যানি, সুমিত, সুমিত! ড্যানি, এসব কিসের আওয়াজ? বাইরে কি হচ্ছে? আমি তোমার কিচ্ছু হতে দেব না। সুমিত, সুমিত! ড্যানি, 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 সুমিতের পায়ে চোট লেগেছে। তোরা দুজন রিনার খেয়াল রাখ, আমি সুমিতকে দেখছি। এসব কি হচ্ছে? সুমিত কোথায় গেল ভাই? আরে কে কে? এই দাঁড়া, এই দাঁড়া! চিন্তা করিস না, কিছু হবে না। আমি বলছি দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া! আমি বলছি তুই দাঁড়িয়ে যা, দাঁড়া! কোথায় চলে গেল? এখনই তো এখানে ছিল। অনেকটাই দূরে চলে এসেছি। এখানে তো পাথরও পড়েনি। আরে, এটা তো মীরার আওয়াজ মনে হয়। মীরা, আমি আসছি। এ কি, সবাই কোথায় চলে গেল? এখানে তো সবকিছুই নষ্ট হয়ে গেছে। আরে এই রক্ত এলো কোত্থেকে এখানে? হে ভগবান, এখানে আসলে হয়েছেটা কি? নিশ্চয়ই এখান থেকে কাউকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে আমাদের বন্ধুদেরকেই। এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমাকে গ্রামের লোকেদের থেকে সাহায্য নিতে হবে। আরে নমস্কার প্রধান সাহেব। নমস্কার। কি ব্যাপার আজ এত সকাল সকাল? আরে তুমি আগে আদা দেওয়া গরম গরম চা দাও, আজকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আর যাই বলুন, শীতের সময় চা খাওয়ার মজাই আলাদা প্রধান সাহেব। এই নিন গরম গরম চা। আচ্ছা,
তুমি এখনো তোমার দোকান বন্ধ করনি? গ্রামের অন্যরা তো বাড়ির ভেতরে লুকিয়ে আছে আগ্নেয়গিরির ভয়ে। কিন্তু ওই আবহাওয়া দপ্তর তো ঘোষণা করেছিল যে 4-5 দিন পরে ফাটবে আগ্নেয়গিরি। আরে ভাই, আবহবিদরা যা বলে তা কোনোদিন মিলতে দেখেছো কি তুমি? সেটা তো আপনি ঠিকই বলেছেন। আসলে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যায় না। কিন্তু বেশি দেরি করো না, কালকে সকালে বাস ধরে তাড়াতাড়ি বেরিয়ে যেও। কেন অকারণে নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ তুমি? হ্যাঁ, কি ঠিক তো? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি কালকে সকালেই বাস ধরে গ্রামে চলে যাব। 4-5 দিন ছুটি কাটাবো বাড়িতে বসে। এটা ঠিক বলেছো। আরে আরে কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আরে কি হয়েছে? আমার বন্ধুরা খুব বিপদে পড়েছে। কিন্তু কিভাবে আর কিরকম বিপদ? ওই কাল রাতে আমরা ওই পাহাড়ের কাছে ছিলাম, তখন হঠাৎ কিছু লোক এসে আমাদের উপর আক্রমণ করেছে। আক্রমণ করেছিল? কারা হামলা করেছিল? ওদের মুখ তো কাপড় দিয়ে ঢাকা ছিল, ওদের মুখ দেখতে পাইনি। ঠিক আছে, আপনারা দয়া করে সিআইডি কে ডাকুন। আর তখনই আমরা... চিন্তা করো না ভাই, দেখো আমরা সিআইডি কে ডেকে এনেছি। কি হয়েছে? আপনারা এসে গেছেন স্যার। এখন সিআইডি কে সমস্যাটা খুলে বলো তুমি। স্যার, কালকে রাত কাটানোর জন্য আমরা ওই পাহাড়ে ছিলাম। হঠাৎ ওখানে আগ্নেয়গিরি শুরু হলো, আর কিছু পাথর ও আগুনের ফুলকি আমাদের সমস্ত তাঁবুকে নষ্ট করে দিল। আচ্ছা, তারপর? তারপর আমি একটা বন্ধুকে সাহায্য করার জন্য ওর তাঁবুতে গেলাম। স্যার, আমি ওখানে একজন অচেনা লোককে দেখলাম। স্যার দৌড়চ্ছিল, আমি ওকে ফলো করলাম, কিন্তু ও খুব জোরে দৌড়চ্ছিল আর অন্ধকারে কোথায় হারিয়ে গেল। আর তোমার বন্ধুরা? স্যার, আমি যখন তাঁবুর কাছে ফিরে এলাম তখন আমার কোনো বন্ধুই ওখানে ছিল না। জানি না কোথায় চলে গেছিল সবাই। হয়তো আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য অন্য কোথাও চলে গেছে। স্যার, কিন্তু আমার একটা বন্ধু রিনা, ও ভীষণভাবে আহত ছিল স্যার। ওর পায়ে ভীষণ রকমের চোট ছিল। আমার মনে হচ্ছে না ও খুব বেশি দূর যেতে পারবে স্যার। আরে এটাও তো হতে পারে যে তোমার বন্ধুরা ওকে তুলে নিয়ে গেছে ওকে সাহায্য করার জন্য। স্যার, ওখানে আমি রক্তের দাগ আর টানা হেঁচড়া করার চিহ্ন দেখেছি। ওরা খুব বিপদে পড়েছে স্যার, ওদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন স্যার। ঠিক আছে, আমরা তোমায় সাহায্য করব। তুমি এটা বলো যে তোমরা এখানে কি করতে এসেছিলে? স্যার, ওই আমাদের একজন বন্ধু জুহি, ও এখানে প্রায় 1 সপ্তাহ আগে ফটোগ্রাফি করার জন্য এসেছিল। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে স্যার। 1 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই। ওকেই খুঁজতে এসেছিলাম। আমি কি করে জানবো আমার সমস্ত বন্ধু এইভাবে নিখোঁজ হয়ে যাবে? দেখো, তুমি ভয় পেও না, সিআইডি তোমার সব বন্ধুদের খুঁজে বের করবে। হ্যাঁ স্যার। স্যার, ওই জুঁইয়ের বয়ফ্রেন্ড অরবিন্দ স্যার, ওর সাথে আর আমার বন্ধু রাহুলের ভীষণ রকমের ঝগড়া হয়েছিল স্যার। তারপর অরবিন্দ কাল রাতে জুঁইকে খুঁজতে একাই চলে গেছিল। কোন দিকে গেছিল ও? স্যার, ও ওই পাহাড়ের দিকে। স্যার, এই জায়গাটা ভীষণই ভয়ানক। কয়েক মাস আগে একজন ওখানে ভেড়া চড়াতে গিয়েছিল, আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি স্যার। হ্যাঁ স্যার, ওখানে তো আগ্নেয়গিরি মাঝে মধ্যেই জেগে ওঠে। স্যার, আমরা অরবিন্দকে বাঁচাতে পারবো তো স্যার? কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করব। প্রথমে তুমি সেই জায়গাটা দেখাও যেখানে তোমরা তাঁবু খাটিয়েছিলে। স্যার, ওই রাস্তা তো আমার ঠিক করে মনে নেই। আমি যাচ্ছি আপনাদের সাথে। আসলে এরকম 1-2 জায়গায় আছে যেখানে তাঁবু খাটানো যায়, কিন্তু 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 কি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সময়ে অনেক কিছু বিপদ ঘটতে পারে। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, আপনারাও এতে মারা যেতে পারেন। আপনাকে আমাদের কথা ভাবতে হবে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের জন্য আপনি কোনো সমস্যায় পড়েন। আমার চিন্তা করবেন না স্যার, এই এলাকাটা আমার মায়ের মতো, আর আমি তার সন্তান। পৃথিবীর কোনো মা তার সন্তানের খারাপ চায় না। চলুন। স্যার, এটাই ওই জায়গা যেখানে আমরা শোয়ার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এই জায়গাটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে আগ্নেয়গিরির জন্য। স্যার, এই যে দেখুন, এখানে রক্ত আর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। মানে এখানে কারো আঘাত লেগেছিল আর তাকে টেনেও নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, এই যে ভাঙা একটা ঘড়ি পেলাম। স্যার, এটা তো রাহুলের ঘড়ি।
তুমি কি শিওর যে এটা রাহুলেরই ঘড়ি? হ্যাঁ, এটা রাহুলকে আমি দিয়েছিলাম ওর জন্মদিনে। স্যার, টেন্টে সবার জিনিসপত্র একই রকম পড়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র একই আছে? তার মানে হলো ড্যানি যার পিছনে দৌড়েছিল সে চুরি করার উদ্দেশ্যে এখানে আসেনি। হ্যাঁ স্যার। দেখি এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার, তার মানে এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ল্যান্ডস্লাইডের জন্য নয়, এখানে ড্যানির বন্ধুদের ওপর কেউ হামলা করেছে। আর স্যার ওই আক্রমণে হয়তো কেউ আহত হয়েছে আর মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় আগে এমন ঘটনা হয়নি। এই শান্তিপূর্ণ এলাকায় অসামাজিক ব্যাপারটা কোথা থেকে এলো? যারা এই কাজ করেছে খুব তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। স্যার, ড্যানির 4 জন বন্ধু ছিল, তো জোর জবরদস্তি তখনই হতে পারে যখন হামলাকারীরা 4 জনের বেশি থাকবে। তাই তো মনে হচ্ছে। হয়তো ওদের কাছে অনেক অস্ত্র আছে। কিন্তু স্যার, আক্রমণকারীরা ল্যান্ডস্লাইডের সময়টাই কেন বেঁচেছিল? আর স্যার আক্রমণ করলো তাহলে চুরি কেন করলো না? তার মানেটা একদম পরিষ্কার, ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, এটা অন্য কোনো ব্যাপার। স্যার, আমার বন্ধুরা বেঁচে যাবে তো? ড্যানি, আমরা চেষ্টা করে দেখছি। আশপাশে এলাকাটা ভালো করে চেক করো। এখানে দুর্গন্ধটা কিসের? মাই গড! নিখিল, শ্রেয়া, করণ, জয়বন্তী, এদিকে এসো। এটা দেখতে পাচ্ছ? স্যার, এটা আমার কোনো বন্ধু নয় তো? এক্ষুনি জানতে পারা যাবে। স্যার, এখানের এই মাটিটা তো নরম মনে হচ্ছে। এখানে লাশ দেখতে পাচ্ছি, আর এই মাটিটাও হয়তো এর মধ্যে কোনো একটা কাজ করো, জায়গাটা খোঁড়ো। ইয়েস স্যার। স্যার, এর মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছে না। আমার কোনো বন্ধু নয় তো? না না, লাশটা একদম পচে গেছে, মনে হচ্ছে কে অনেকদিন আগে পোঁতা হয়েছে। আর স্যার, এর আশপাশের মাটি দেখে তো মনে হচ্ছে ও লাভার আগুন থেকেই পুড়ে গিয়েছে। মনে হয় ধস নামার শিকার হয়ে গেছে বেচারা। আমি আর এদিকে তাকাতে পারছি না। স্যার, স্যার, এখানে একটা মেয়ের লাশ রয়েছে। মাই গড! দুটো লাশের অবস্থা একই রকম। মনে হচ্ছে দুজনকে একসাথে আর একই সময়ে মারা হয়েছে। কিন্তু এরা ল্যান্ডস্লাইডের শিকার নয়, অপরাধের শিকার। দেখতে পাচ্ছ ওদের শরীরে আঘাতের চিহ্ন? এই এলাকায় তাহলে কি শুরু হয়েছে? আগে তো কখনো চুরি ডাকাতি পর্যন্ত হতো না, আর খুন! স্যার, এখন তো আমার বন্ধুদের জন্য চিন্তা আরও বেড়ে গেল। যদি ওদেরকেও এরকম অবস্থায় দেখতে পাই। আরে দেখো ড্যানি, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, আমরা আছি তো। শ্রেয়া, কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডি নেই। লাশগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। নিখিল স্যার, হেলিকপ্টার ডাকো আর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। স্যার, এই দেখুন।
কেউ আমাদের উপরে নজর রাখছে দূরবীন দিয়ে। স্যার কাল রাতে আমিও ওখান থেকে একটা আলোর ছটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম জুই সাহায্যের জন্য ডাকছে। কিছু হচ্ছে ওখানে, ওখানে গিয়ে দেখতে হবে। না অরবিন্দ, হাঁপালে হবে না, হেঁটে যেতে হবে। জুইয়ের জন্য হেঁটে যেতে হবে। কাম অন। এটা তো জুইয়ের আওয়াজ। জুই তুমি ভয় পেও না, আমি আসছি, আসছি আমি। জুই, এই দিক থেকেই তো আওয়াজটা আসছিল। কোথায় গেল জুই? জুই, শোনো, ফরেন্সিক ল্যাবে যখন এসেছো তখন চুপচাপ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? মৌমাছির মতো আমার মাথার ওপর ঘুরো না। মাথার উপর ঘুরছি না তো ডক্টর সালুকে। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনার আবার আমাকে দরকার পড়বে না তো। আগে না ফ্রেডি সাহেব, যদি আপনাকে আমার দরকার হয় না তখন আপনার কাছে গিয়ে হাত জোড় করে বলবো, শ্রীমান ফ্রেডি সাহেব আপনাকে আমার দরকার আছে, বুঝলে? ততক্ষণ তুমি তাই করো যেটা তোমাকে এসিপি বলেছে, যাও। আচ্ছা ডক্টর সালুকে, আপনার যদি কোনো কারণে আমাকে দরকার লাগে তাহলে সংকোচ করবেন না, জানো আমি আছি। আরে এখানেই আছি, যাও ওখানে তুমি। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে? সবকিছু একদম ফার্স্ট ক্লাস চলছে। আমি ডক্টর সালুকে আর সারিকাকে বলে দিয়েছি কি কি করতে হবে। গুড। এই কি বলে তুমি? তুমি বলেছো সারিকা আর আমাকে কি করতে হবে? তুমি বলেছো? হ্যাঁ, তা না তো কি? আমি তো আপনাকে খুঁজে বের করতে বললাম যে এই দুটো লাশ কতদিনের পুরনো। হ্যাঁ হ্যাঁ ফ্রেডি, কিন্তু প্রমাণটা করেছে তো ডক্টর সালুকেই, তাই না? তুমি কি আর ওনাকে এটা শিখিয়েছো যে মৃত্যুর সময় কি করে বের করা হয়? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সালুকে বলো, কি জানতে পারলে এই দুজনের মৃত্যুর ব্যাপারে? কবে মৃত্যু হয়েছে? বস, এই দুজনের মৃত্যু 7-8 দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ? দুজনকে খুবই খুবই নৃশংসভাবে মারা হয়েছে, ছুরি দিয়ে। এই দেখো, এই দুজনেরই কলার বনে একটা চিহ্ন দেখতে পাচ্ছ বস? এই চিহ্নটা ছুরির চিহ্ন। আর ওর মাথা আর বুকের পাঁজরে অনেক আঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে দুজনকে খুব মারা হয়েছে, ছুরি দিয়ে মারার আগে। মানে এই খুনটাতে একাধিক লোক আছে? মনে তো তাই হচ্ছে। ফেডরিক, কিছু জানা গেছে এদের দুজনের ব্যাপারে? বলো বলো, এটা তো জানা যাক যে তুমি নিজের কাজ করেছো না আমার মাথা খারাপ করেছো। স্যার, আমি আমাদের পুরো ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি, কিন্তু কোনো ম্যাচ খুঁজে পাইনি। মিসিং পারসন ব্যুরোর রেকর্ড চেক করেছো? না স্যার। যাও চেক করো। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, মৃত ওই মহিলার রেকর্ড তো পাওয়া যায়নি, কিন্তু ওই লোকটির রেকর্ড পাওয়া গেছে। আচ্ছা দেখাও দেখি। নাম হচ্ছে রঘুবীর। 6 দিন আগে উধাও হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল।
আর স্যার এখানে এটাও লেখা রয়েছে যে রঘুবীর একজন ভলকানো স্পেশালিস্ট ছিল। মনে হচ্ছে আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়েছিল রঘুবীর। স্যার এখানকার মাটি তো খুব গরম। নিচে লাভা আছে না, সেই জন্যই গরম লাগছে। এটা তো কিছুই নয়, যত সামনে এগোতে থাকবে তত গরম বেড়ে যাবে। যদি তুমি সহ্য না করতে পারো তাহলে এখনই ফিরে যাও। না, যা খুশি হোক, আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। স্যার হ্যাঁ স্যার, ওই ভলক্যানোলজিস্ট রঘুবীরের সাথে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, হ্যাঁ ওই মেয়েটির ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে ওর এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একদিন ব্যাগ গুছিয়ে এখানে চলে এলো। কোনো তো বিশেষ কারণ আছে যা ওকে মৃত্যুর দিকে টেনে এনেছিল। আচ্ছা, রণবীরের সঙ্গে ফোনে শেষ কার কথা হয়েছিল? স্যার পঙ্কজ ওর ব্যাপারে খোঁজ নিচ্ছে। আরে সাবধানে স্যার, মনে হচ্ছে ধস নামতে চলেছে, পালাও এখান থেকে। বাবুদা! স্যার, ইনি তো খাদে পড়ে গেলেন। ওনাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসে যেন নিজের কোনো ক্ষতি না করেন। স্যার বুঝতেও তো পারছি না উনি বেঁচে আছেন কিনা। নিচে পেট্রোল পুলিশকে ফোন করো, অফিসারদের পাঠাতে বলো ওনাকে খুঁজতে। স্যার। স্যার, দয়া স্যারের ফোন। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? কি মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছে সে জুহি? কি বলছেন স্যার? জুহির মৃত্যু হয়েছে স্যার? ঠিক আছে দয়া, আমি তোমায় পরে ফোন করছি। ড্যানি, জুহি তো বেঁচে নেই, কিন্তু তোমার বাকি সমস্ত বন্ধুদের ওদের তো খুঁজে বের করতে হবে, তাই না? স্যার স্যার, যদি জুইয়ের মৃত্যু আগেই হয়ে যায় তাহলে সাহায্যের জন্য পাহাড়ে চিৎকার কে করছিল? আর স্যার, জুই তো রঘুবীরকে চিনতো না। যদি ও কোনো বিপদেই ছিল তো আমাদেরকে ডাকতে পারতো। ও এই রঘুবীরকে কেন ডাকবে? শ্রেয়া, তোমার কি মনে হয়? তুমি জানো এটা? না স্যার, স্যার পঙ্কজ এসএমএস করেছে, ও জুইয়ের ফোন রেকর্ডস পাঠিয়েছে। এর আগে জুই আর রঘুবীরের মধ্যে ফোনে কখনো কথা হয়নি। অদ্ভুত ব্যাপার, জুহি শুধু একবারই রঘুবীরকে ফোন করে আর ও এখানে চলে আসে, আর দুজনেই মারা যায়। স্যার, রঘুবীর একজন ভলক্যানোলজিস্ট ছিলেন, আর হতে পারে জুইয়ের কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ও রঘুবীরকে দিতে চেয়েছিল। ড্যানি, যখন শেষবার জুহির সঙ্গে তোমার কথা হয় তো ও পাহাড়ের কোন জায়গাটায় ছিল? ওটা স্যার আরো ওপরের দিকে। আরো ওপরের দিকে? চলো। নিখিল, জলটা দাও। সবাই অল্প করে জল খেয়ে নাও। হ্যাঁ স্যার। স্যার আপনি? আমার তো জল তেষ্টা পাইনি, তুমি খেয়ে নাও। আপনি খান না স্যার? না না, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। চলো। নিখিল, তুমি কখনো সত্যিকারের আগ্নেয়গিরি দেখেছো? না, সেটা তো দেখিনি, কিন্তু যখন দয়া স্যারের হাত কোনো অপরাধীর গালে পড়ে তখন সেটা তার থেকে কিছু কম হয় না। আর কতটা দূর সেই জায়গাটা? এই আশেপাশেই হবে, চলেই এসেছি। স্যার, ওই দেখুন একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে। চলো গিয়ে দেখি।
রাহুল, অরবিন্দ, মীরা, তোরা সব এখানে? থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোদের কিছু হয়ে যায়নি তো। ওই লোকগুলো এখানে ফিরে আসার আগে প্লিজ আমাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কোন লোকগুলো? কাদের কথা বলছো তোমরা? জানি না, আর আমি এটাও জানি না যে আমাদেরকে এখানে এইভাবে আটকে রেখেছে কেন। স্যার, স্যার এই দেখুন, রেডিও ইকুইপমেন্ট। তার মানে এখান থেকে কেউ বাইরে সিগন্যাল পাঠাচ্ছে। এসব হচ্ছে কি এখানে? মাই গড, ডাইনামাইট। স্যার মনে হচ্ছে এখানে কোনো খুব বড় খিচুড়ি পাকিয়েছে। তোরা তোরা সব ঠিক আছিস তো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোদের আবার দেখবো যে। এত সহজে আমি তোকে ছাড়বো না ভাই, এখনো তো অ্যাডভেঞ্চার করার জন্য আরো অনেক কিছু বাকি। এই অ্যাডভেঞ্চার তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার শুরু থেকে বলো কি করে হলো এইসব। স্যার সেই রাতে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল। সুমিত, সুমিত কোথায়? স্যার এই কাজটা এমন একটা গ্রুপের কাজ যারা এই অন্যায় কাজগুলো তখনই করে যখন ল্যান্ডস্লাইড হয়। কিন্তু আমি তো এটা বুঝতে পারলাম না যে ওরা আমাদের কিডন্যাপ করেছে কেন, কারণ আমরা তো ওদের টাকাও অফার করেছিলাম, কিন্তু তাতে কোনো ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, অন্য কিছু। আমার মনে হচ্ছে এই ডাইনামাইটের ব্যবহার এরা ল্যান্ডস্লাইড করানোর জন্যই করে থাকে, আর তার মধ্যে ওরা নিজেদের কাজটা সেরে ফেলে। কিন্তু স্যার ওরা এটা কেন করবে? এর উত্তর তো এবার ওরাই দিতে পারবে। তোমরা কিছু শুনেছিলে ওরা কি নিয়ে কথা বলতো? কি প্ল্যান ওদের? ওদের মধ্যে একটা লোক বলছিল যে বস নাকি পশ্চিম দিকে একবার ডেকেছে, হতে পারে ওই দিকেই গেছে। পশ্চিম দিকে? করণ, ইয়েস স্যার, তুমি এদের সঙ্গে এখানেই থাকো, আমরা দেখছি। পশ্চিম দিকটা এদিকে দেখাচ্ছে স্যার। স্যার মনে হচ্ছে লাভা আবার বেরোতে পারে। জানি না এগুলো লাভা নাকি ডাইনামাইটের জন্যই হচ্ছে। এটা কি? এই গুহার মধ্যে চলছে না তো এই কালোবাজারি? চলো, চলে এসো। সিআইডি? ঠিক চিনতে পেরেছো। কি চলছে এখানে? কি চলছে সেটা জানার আপনার কোনো দরকার নেই। নিজের যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান আপনারা। আবে ওই, মাথায় ফেটি বেঁধে নিজেকে সর্দার মনে করছিস? জানিস কাদের সামনে দাঁড়িয়ে আছিস তুই? অভিজিৎ স্যারের মাথা একবার গরম হলো না, তোরা কেউ আসতে থাকবি না। এই সিআইডির লোকেরা এইভাবে কথা শুনবে না। সিআইডির লোক এখানে এসেছে ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। দামি পাথর, ল্যান্ডস্লাইডের আড়ালে এসব ব্যবসা চলছে।
নড়ার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। দেখুন প্লিজ গুলি চালাবেন না। আমি ভুল করে ফেলেছি, আমাকে 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 মাফ করে দিন। এবার তোমাকে কে বাঁচাবে? শ্রেয়া, তাহলে তুই বেঁচে আছিস? হ্যাঁ আমি বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুই করছিস এই দামি পাথরের ব্যবসা? হ্যাঁ, কেননা এই গ্রামটা আমার। এই গ্রামে প্রতিটা জিনিসে আমার অধিকার আছে, আর যে আমার রাস্তায় আসবে আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো। এই জন্য জুই আর রঘুবীরকে তুই খুন করেছিস? হ্যাঁ, কারণ ওরা আমার গোপন কাজের ব্যাপারে জেনে গেছিল। জুই এসেছিল এখানে ছবি তুলতে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছিল। তারপরে রঘুবীরকে এখানে ডাকলো, আর রঘুবীর ওর ইকুইপমেন্টস থেকে বুঝতে পারলো এই আগ্নেয়গিরি প্রাকৃতিক নয়, আসলে আমার ডায়নামাইটের গ্লাস থেকে হয়ে থাকে। তাই বাধ্য হয়ে ওই দুজনকে শেষ করে দিতে হলো। এবার এই সব কথা তুই আদালতে গিয়ে বলবি। আদালতে? আদালতে আমি তখনই বলবো যখন কেউ আমাকে ধরবে। আমাকে কেউ ধরতে পারবে না। পাপ কাজের এইরকমই পরিণাম হয়। দেশের সম্পত্তি কারো একার হতে পারে না, দেশের সম্পত্তি দেশেরই হয়। লাভা বাড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। লাভা আসছে, তাড়াতাড়ি চলো চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি 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 চলো, তাড়াতাড়ি উপরে এসো, তাড়াতাড়ি সাবধানে এসো, তাড়াতাড়ি ওদিকে ওদিকে তাড়াতাড়ি চলো, এসো। খুব তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো
আমরা কেউ জীবিত অবস্থায় ফিরতে পারতাম না। এতে থ্যাংক ইউ বলার কি আছে? এটা তো আমাদের দায়িত্ব। স্যার, আজ অবধি আমরা শুধু ফিল্ম স্টার আর ক্রিকেটার্সদেরই আমাদের হিরো ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আসল হিরো তো আপনারা সবাই। আরে এই আওয়াজটা কিসের? আরে জানিস তো, মনে হচ্ছে কোথাও ব্লাস্ট হয়েছে। চল চল